আজকের ভিডিওটি হবে দুইটি ধাপে। এক, আমি আমার ফোন দিয়ে 1 মিনিটের ভিতরে কোনো ধরনের ডোমেইন হোস্টিং ছাড়াই আপনাদেরকে একটি ই-কমার্স ওয়েবসাইট খুলে দেখাবো। 2, সেই ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করা থেকে শুরু করে অনলাইনে বিজনেস করতে হলে আপনাকে যা যা করতে হবে সেই সব কিছুই দেখাবো। একটা অনলাইন বিজনেস অনেকের কাছে স্বপ্ন, আবার তার ভবিষ্যৎ। আর সেই বিজনেসটাকে শুরু থেকে সুন্দরভাবে গড়ে তুলতে অবশ্যই তার একটা ওয়েবসাইটের প্রয়োজন। এখন আপনারা স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সেটা এই ফোন দিয়েই তৈরি করা হয়েছে। এবার মনে করেন এইটা একটা কাস্টমারের ফোন। চলেন ওই ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট অর্ডার করে দেখা যাক কাস্টমারের কাছে প্রোডাক্ট কিভাবে পৌঁছায়। চলেন প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করা যাক। এবার এখান থেকে আমি এই ফ্যানটা অর্ডার করব। ফ্যানের উপরে টাচ করে নিচে রয়েছে বাই নাও অপশন, অ্যাড টু কার্টও করা যাবে। আমি বাই নাও অপশনে চলে যাব, সরাসরি প্লেস অর্ডার। এখানে আমার নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস বসিয়ে দিব। নিচে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করা আছে, ওকে। টোটাল এত টাকা হয়েছে, কনফার্ম অর্ডার। অর্ডারটি প্লেস হয়ে গেল। এবার এই ফোনে জিমেইলের সাথে সাথে একটা মেইল আসবে যেখানে ভিউ রিসিপ্ট অপশন থেকে আপনি এই অর্ডারটি ট্র্যাকিং করতে পারবেন। ওকে, এটা তো গেল কাস্টমারের ফোন। এবার চলেন যে ফোনে ওয়েবসাইটটা রয়েছে সেই ফোনের কি অবস্থা দেখি। সাথে সাথে এই ফোনে একটা নোটিফিকেশন চলে আসলো যেখানে বলা হচ্ছে কাস্টমার এই প্রোডাক্ট অর্ডার করেছে, কত টাকার অর্ডার করেছে, তার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ডিটেল ইনফরমেশন পেয়ে গেলাম। এবার অর্ডার স্ট্যাটাস অপশন থেকে যখন আমি অর্ডারটা কনফার্ম করে দিব তখন ইন্টিগ্রেটেড ডেলিভারি সার্ভিসে যে কুরিয়ারটা অ্যাড করা থাকবে সেই কুরিয়ারে কাস্টমারের ইনফরমেশনগুলি অটোমেটিক এন্ট্রি হয়ে যাবে। আমাকে এর বাইরে আর কিছুই করা লাগলো না, জাস্ট কুরিয়ার সার্ভিস থেকে লোক এসে প্রোডাক্টটা নিয়ে কাস্টমারের কাছে পৌঁছে দিবে। এতটাই সহজ একটা ওয়েবসাইট আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আপনাদেরকে প্রথমে জাতিক ইজি এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোরে যাবেন, যারা অ্যাপেল ব্যবহার করেন অ্যাপ স্টোরে সার্চ করবেন জাতিক ইজি লিখে, ওপেন করবেন। বলেছিলাম 1 মিনিটের ভিতরে আপনাদেরকে ওয়েবসাইট তৈরি করে দেখাবো, আপনারা টাইম দেখা শুরু করে দিন। ইমেইল অথবা ফোন নাম্বার দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারেন। আমি ফোন নাম্বার সিলেক্ট করে আমার নাম্বারটি বসিয়ে দিচ্ছি। তারপরে কন্টিনিউ অপশন, ফোনে একটি ওটিপি আসবে, সেটি এখানে বসাতে হবে। ভেরিফাই অপশনে টাচ করতে হবে। এরপরে লেটস স্টার্ট অপশন। এবার আপনার বিজনেস ইনফরমেশন এখানে বসাতে হবে। কান্ট্রি যেখান থেকে আপনি ওয়েবসাইটটা চালাবেন, বিজনেস টাইপ থেকে বিজনেস ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। নিচে বিজনেস অ্যাড্রেস, আপনার বিজনেসের অ্যাড্রেসটা বসাবেন। ইনফরমেশন বসানো হলে ক্রিয়েট উইথিন 10 সেকেন্ডস এখানে টাচ করবেন। দেখেন অলরেডি ওয়েবসাইটটা তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আমি বলেছিলাম 1 মিনিট, মজার বিষয় হলো অল্প কিছু সময়ের ভিতরে কিন্তু ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গেল। আমরা পাচ্ছি একটি কিউআর কোড এবং একটি ওয়েবসাইট ইউআরএল। চলেন আমাদের ওয়েবসাইটে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন এই হইল সেই ওয়েবসাইট যেটা আমি একটু আগে খুলেছি। কোনো প্রোডাক্ট নেই। এবার চলেন প্রোডাক্ট অ্যাড করে দেখি। এই অ্যাপের ইন্টারফেস খুবই সিম্পল। ড্যাশবোর্ড থেকে আপনি সেলস রিপোর্ট এবং ওয়েবসাইটের ইনফরমেশনগুলি পাবেন। অর্ডার অপশন থেকে কে কি অর্ডার করলো, কত টাকার অর্ডার করলো সেগুলি দেখতে পারবেন। ইনভেন্টরি অপশন থেকে আপনার কাছে কি কি প্রোডাক্ট আছে সেগুলি দেখতে পারবেন। ওয়েবসাইট তো কমপ্লিট করবো, তার আগে চলেন 2-3টা প্রোডাক্ট অ্যাড করে দেখা যাক। এখান থেকে অ্যাড প্রোডাক্ট অপশন থেকেও আপনি অ্যাড করতে পারেন, ইনভেন্টরি অপশন থেকেও অ্যাড করতে পারেন। এবার অ্যাড ইনভেন্টরি অপশন, প্রথমে ইমেজ নিতে হবে। আপনি ক্যামেরাদের ছবি তুলে নিতে পারেন অথবা অ্যাড ফ্রম গ্যালারি, আমি গ্যালারি থেকে নিব। প্রোডাক্ট ইমেজ সিলেক্ট করলাম। আমি চাইলে আরো 2-3টা ইমেজ সিলেক্টও করতে পারবো। এখান থেকে আবার ইমেজ অপশন সিলেক্ট করে দিলাম। এবার বসাতে হবে আইটেম নেম, আমি নামটা বসিয়ে দিলাম। প্রোডাক্ট ক্যাটাগরি, আপনি এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে রাখতে চাচ্ছেন প্লাস অপশনে টাচ করে সেই ক্যাটাগরি ক্রিয়েট করে নিতে পারেন। আমি নাম দিয়ে দিব ফ্যান। ক্রিয়েট ক্যাটাগরি, ফ্যান ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেল। কত টাকায় আমি প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি, 2390। আগে কত টাকা প্রাইস ছিল, এটা ডিসকাউন্ট হিসাবে কাউন্ট হবে, 2690 দিয়ে দিলাম। কিনা কত টাকা লিখতে পারেন, প্রোডাক্ট কোড দিতে পারেন, কত পিস আছে সেটাও লিখতে পারেন। আমি দিয়ে দিব 20 পিস। ওয়ারেন্টি দিলে 3 মান্থস। তার নিচে প্রোডাক্ট ডেসক্রিপশন, এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত লিখে দিতে পারেন। নিচে প্রোডাক্ট ভেরিয়েন্ট এবং প্রোডাক্ট ডিটেলস, আমি প্রোডাক্টের ভেরিয়েন্ট অ্যাড করব। যেমন ধরেন বিভিন্ন কালার থাকতে পারে, যেহেতু কালার দিব তাই প্রথমে কালার লিখে নিলাম। এবার কি কি কালার আছে, এক্সট্রা কোনো প্রাইস বাড়বে কিনা সেটাও লিখতে পারেন। আমি দিয়ে দিব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। প্রোডাক্টের সবকিছুই অ্যাড হয়ে গেল। এবার জাস্ট ক্রিয়েট ইনভেন্টরি অপশনে টাচ করতে হবে। আমাদের ওয়েবসাইটে একটি প্রোডাক্ট অ্যাড হয়েছে ফ্যান ক্যাটাগরিতে। চলেন ওয়েবসাইটে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটেও কিন্তু সেই প্রোডাক্টটা চলে এসেছে। আমি যদি অ্যাড টু কার্ট অপশনে টাচ করি তাহলে আমি ব্ল্যাক নিব না হোয়াইট নিব, ধরেন হোয়াইট নিব, অ্যাড টু কার্ট, সেটা কিন্তু কার্ট অপশনেও চলে আসলো। উপরে দেখেন ক্যাটাগরিও চলে এসেছে ফ্যান এবং অল প্রোডাক্টস। ফ্যানের ভিতরে আপনি যতগুলো ফ্যান অ্যাড করে রাখবেন সেই সবগুলোই শো করবে। এরকম ভাবে আমি ট্রাইপড ক্যাটাগরি থেকে আরো একটা ট্রাইপড অ্যাড করেছি। ড্যাশবোর্ডে চলে আসবো। দেখেন ওয়েবসাইট লিঙ্কে জাতিক ইজি নাম আছে। আমরা চাচ্ছি আমাদের শপের যে নাম সেই নামের পরে ডট হবে। হ্যাঁ, সেটাও আপনি করতে পারবেন। আর সেজন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রিপশন নিতে হবে আপনাকে। উপরে দেখেন সাবস্ক্রাইব নাও অপশন আছে, এখানে টাচ করবেন। আপনি দুইভাবে সাবস্ক্রিপশন নিতে পারেন। একটা হলো প্রতি মাসে 500 টাকা করে, আর একটা সাবস্ক্রিপশন প্রতি বছরে 5000 টাকা করে। তবে যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য থাকবে স্পেশাল একটি কুপন কোড ST50। আমি ডেসক্রিপশনে কমেন্ট বক্সে লিখে দিব, সেখান থেকে দেখতে পারেন। ওই কুপন কোডটা ব্যবহার করলে আপনি পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট। বিকাশ পেমেন্টের মাধ্যমে সাবস্ক্রিপশন নেওয়া যাবে। দেখেন একটা ওয়েবসাইট খুলতে গেলে কিন্তু অনেক টাকার ব্যাপার। সেই ওয়েবসাইটটাকে মেনটেন করার জন্য একটা মানুষের প্রয়োজন পড়ে, ডোমেইন হোস্টিং সার্ভিস ফি দেওয়া লাগে। বাট জাতিক ইজি অ্যাপে আপনি মাত্র
500 টাকা মান্থলি পেমেন্ট করেই কিন্তু আপনার ওয়েবসাইটটাকে রান করাতে পারছেন। পে নাও অপশনে টাচ করব। সবকিছু কমপ্লিট করার পরে অ্যাকাউন্ট ভেরিফিকেশন যাচ্ছে। কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুল সাবস্ক্রাইব। দেখতে পাচ্ছেন উপর থেকে সেই ট্রায়াল অপশনটা কিন্তু চলে গেছে। এবার যাব মেনু অপশনে, এখান থেকে ম্যানেজ শপ, ডোমেইনস অপশনে। দেখেন jatikizi.com আছে, আমরা চাইলে sellbd.shop দিতে পারি, bdsite.netও দিতে পারি। এখানে আমরা সাব ডোমেইনটা বসাবো, আমি sellbd.shop রাখছি। তাহলে আমাদের ওয়েব লিঙ্ক হবে stdokan.sellbd.shop। এখন আপনার যদি কাস্টম একটা ডোমেইন নিজে থাকে, আপনার শপের নাম দিয়ে direct.com, সেটা আপনি অ্যাড করতে পারবেন। নিচে দেখেন ইওর কাস্টম ডোমেইন অপশন আছে, এখানে লিখে আপনার ডোমেইনের সাথে ওয়েবসাইটটা কানেক্ট করে দিতে পারবেন। এবার আমি সেভ করে দিব। দেখেন ডোমেইনটা সেভ হয়ে গেছে, আমাদের ওয়েবসাইট লিঙ্কটা ডিরেক্ট চলে এসেছে stdokan.sellbd.shop। আমি ওয়েবসাইটে যে দেখাই আপনাদেরকে, এই যে ওয়েবসাইটে দুইটা প্রোডাক্ট অ্যাড করা আছে, উপরে দেখেন stdokan.sellbd.shop আমাদের ডিরেক্ট ইউআরএল এ চলে আসলো। এবার আমরা ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করব। মেনু অপশন, মাই প্রোফাইল অপশন, আপলোড প্রোফাইল পিকচার, এখান থেকে আপনার শপ লোগোটা অ্যাড করে দিবেন। আমার চ্যানেলের লোগোটাই সিলেক্ট করে দিলাম। নিচে নেম অপশনে শপের নেমটা দিয়ে দিতে পারেন। অ্যাড্রেস অপশনে আপনার নিজের অ্যাড্রেস দিবেন। কমপ্লিট হলে আপডেট প্রোফাইল। এবার যাব ম্যানেজ শপ অপশনে, শপ ডিটেইলস অপশনে, আপলোড শপ লোগো, এগেইন চ্যানেল লোগো সিলেক্ট করলাম। নিচে আসলে ফোন নাম্বার, ইমেইল, অ্যাড্রেস, এখানে যে ইনফরমেশন দিবেন কাস্টমার সেই ইনফরমেশনেই আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে। তার নিচে আসলে মেইনটেইন স্টক কোয়ান্টিটি, এটা ইয়েস করে দিবেন। ডেলিভারি চার্জ এখানে টাচ করবেন। আপনি আপনার প্রোডাক্টে কত টাকা ডেলিভারি চার্জ রাখতে চাচ্ছেন সেটা প্রথমে লিখে দিবেন। স্পেসিফিক কোনো জোনে যদি আপনি ডেলিভারি চার্জটা কমিয়ে বা বাড়িয়ে রাখতে চান সেটাও সিলেক্ট করতে পারেন। এখানে টাচ করবেন, অ্যাড অপশনে টাচ করবেন, ডেলিভারি জোন সিলেক্ট করবেন। আমি দিয়ে দিব ঢাকা। আমি ঢাকায় ডেলিভারি চার্জটা কমিয়ে রাখতে চাচ্ছি 70 টাকা। সেভ অপশন, ব্যাকে চলে আসবো এবং নিচে এখান থেকেও সেভ করে দিব। এবার শপের থিম এবং সোশ্যাল লিঙ্ক অ্যাড করা যেতে পারে। সব থিম অপশনে টাচ করব, এখান থেকে থিম কালার আপনি চেঞ্জ করে দিতে পারেন। আমি এই কালারটি সিলেক্ট করে দিলাম। সেভ অপশনে টাচ করব, সোশ্যাল লিঙ্কের ওপর টাচ করব। এখান থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সকল ধরনের সোশ্যাল লিঙ্ক আপনার ওই শপের নামে যা যা আছে সব অ্যাড করতে পারেন। এই জন্য জাস্ট ইউআরএলটা বসালেই হবে। আমি ফেসবুকের লিঙ্কটা এখানে অ্যাড করে দিচ্ছি এবং ইউটিউবের লিঙ্কটাও অ্যাড করে দিলাম। নিচে সেভ অপশন। মোটামুটি আমাদের চলার মতো একটা ওয়েবসাইট কমপ্লিট। এরপরেও অ্যাডভান্স কিছু অপশন আছে, সেগুলিও দেখাবো। চলেন এবার ওয়েবসাইটে যেয়ে দেখা যাক কি কি পরিবর্তন হলো। শপের থিম কালার চেঞ্জ হয়েছে, এখানে আমাদের শপের লোগো এসেছে। কোনো প্রোডাক্টের উপরে টাচ করলে শপের লোগোটাও দেখাচ্ছে। নিচের দিকে দেখতে পাচ্ছি বিভিন্ন কন্ট্যাক্ট ইনফরমেশন যেগুলো দিয়েছিলাম সেগুলো এসেছে। ফেসবুক, ইউটিউবের লিঙ্কটাও এসেছে। যদি ইউটিউবে টাচ করি চ্যানেলটা ওপেন হয়ে যাচ্ছে। যদি ফেসবুকে টাচ করি তাহলে ফেসবুকের পেজটা ওপেন হয়ে যাবে। ভিডিও বানাইতে বানাইতে এই অ্যাপের ভিতরে আরও একটা আপডেট পেয়েছি। দেখেন এতক্ষণ আমাদের শপটা ছিল একটা থিমের ভিতরেই, আমরা শুধু কালার টালার চেঞ্জ করতে পারছিলাম। বাট এবার আপনি শপের থিমটাকেই পুরো পরিবর্তন করে ফেলতে পারবেন। দেখেন নতুন অপশন আছে কাস্টমাইজ থিম, এখানে টাচ করতে হবে। উপরের বক্স থেকে তো আমরা কালার নিচ্ছিলাম, নিচে দেখেন কাস্টমাইজ থিম নামের আরও একটি অপশন, এখানে টাচ করবেন। বেসিক থিম যেটা আমাদের নর্মাল থিমটাই আছে, বাট প্রিমিয়াম থিম এখানে টাচ করলে আপনি আরও কিছু অপশন পেয়ে যাবেন। এখানে আমরা পাচ্ছি হোম পেজ ব্যানার্স, ফিচার্ড ক্যাটাগরিজ, ফিচার্ড প্রোডাক্টস। আমরা প্রথমে ব্যানার অ্যাড করব। আপলোড ব্যানার অপশনে টাচ করতে হবে, অ্যাড ইমেজ, এখান থেকে একটা ব্যানার সিলেক্ট করে দিব। ব্যানারের নামটি লিখে দিব, বাটন টেক্সট দিব যার উপরে মানুষ ক্লিক করবে, বাটন লিঙ্ক। এবার আমরা যে ব্যানারটা অ্যাড করলাম সেই প্রোডাক্টের লিঙ্কটা আমাদের শপ থেকে কপি করে নিব, এখানে পেস্ট করে দিব। দেন সেভ অপশন, সিলেক্ট ক্যাটাগরিজ, যে ক্যাটাগরিটা আপনার ওয়েব লিস্টে একদমই প্রথম দিকে রাখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট প্রোডাক্টস, এখান থেকে আপনি যে প্রোডাক্টটা টপ লিস্টে রাখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে পারেন। আমি ট্রাইপডটা দিয়ে দিলাম। সবকিছু কমপ্লিট। এবার উপরে এসে অ্যাপ্লাই থিম, এখানে টাচ করব। দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে সম্পূর্ণ থিম কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখানে ব্যানার, ইমেজ, টপ ক্যাটাগরি, প্রোডাক্ট সবকিছু অ্যাড হয়েছে। আমি যদি মেনু অপশনে টাচ করি, এখান থেকে ক্যাটাগরিজ অপশন থেকে এই ওয়েবসাইটে কি কি ক্যাটাগরি আছে সেগুলো দেখতে পারবো। এগেইন মেনু থেকে প্রোডাক্টস, এই ওয়েবসাইটে কতগুলি প্রোডাক্ট আছে সে সব কিছুই দেখতে পারবো। তাহলে এবার অ্যাডভান্স অপশনগুলিতে যাওয়া যাক। পেমেন্ট গেটওয়ে সার্ভিস, এখান থেকে আপনি ক্যাশ অন ডেলিভারি, আমার পে, বিকাশ, এই তিনটা সার্ভিস ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে আরও সার্ভিস অ্যাড হবে এই অ্যাপে। তো বিকাশে যখন টাচ করবেন, আপনার যদি বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে থাকে তো সেখান থেকে আপনি এই ইনফরমেশনগুলি কালেক্ট করে এখানে এন্ট্রি করার পরে অ্যাড বিকাশ অপশন থেকে আপনি বিকাশ সার্ভিস আপনার ওয়েবসাইটে অ্যাড করে নিতে পারেন। আমার যেহেতু মার্চেন্ট অ্যাকাউন্ট নাই তাই এটা করতে পারলামও না। ডেলিভারি সার্ভিস, পাঠাও এবং স্ট্রেট ফাস্ট, এই দুইটা সার্ভিস আপনি ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে আরও আসবে, এটাও তারা জানিয়েছে। আপনার যদি মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে থাকে স্ট্রেট ফাস্ট অথবা পাঠাওয়ে, তো তাদের হেল্প সেন্টারে কল করে আপনি মার্চেন্ট এপিআই কি এবং অ্যাপ সিক্রেট বা যে যে ইনফরমেশনগুলো লাগে সেগুলো নিয়ে নিতে পারবেন। সহজে বোঝার জন্য এই সার্ভিস অ্যাড করার একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, সেটি দেখে নিতে পারেন। জিটিএম অ্যান্ড গুগল পিক্সেল এগুলিও আপনি অ্যাড করতে পারেন। গুগল ট্যাগ ম্যানেজার অ্যাড করার জন্য জিটিএম আইডিটা প্রয়োজন পড়বে এবং পিক্সেল আইডি, পিক্সেল অ্যাক্সেস টোকেন, এই ইনফরমেশনগুলো প্রয়োজন পড়বে।
চ্যাট সাপোর্ট, যেটিও গুরুত্বপূর্ণ। আপনি চাইলে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের সাপোর্ট রাখতে পারেন আপনার ওয়েবসাইটে। হোয়াটসঅ্যাপের জন্য হোয়াটসঅ্যাপ নম্বরটি বসালে হবে এবং ফেসবুকের জন্য ফেসবুক পেজ আইডি এবং অ্যাপ আইডি প্রয়োজন পড়বে, যেটা আপনারা বিজনেস ম্যানেজার থেকেই পেয়ে যাবেন। এবার আপনি চাইলে আপনার শপে ম্যানেজার অ্যাড করে রাখতে পারেন বা আপনি চাইলে মডারেটর অ্যাড করে রাখতে পারেন, আলাদা অ্যাডমিনও রাখতে পারেন। সেজন্য চলে যেতে হবে ইউজার অ্যান্ড পারমিশনস অপশনে। এখান থেকে অ্যাড ইউজার, সিলেক্ট রোল, কোন রোলে তাকে রাখতে চাচ্ছেন, ম্যানেজার অপশন দিতে পারেন। এবার যাকে ম্যানেজার বানাবেন তাকে জাতিক ইজিতে একটা ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নিতে বলবেন। সেই ফোন নম্বরটা এখানে বসালেই তাকে অ্যাড করে দিতে পারবেন। তাহলে এই ওয়েবসাইট মাল্টিপল অ্যাকাউন্ট থেকেও কন্ট্রোল করা যাবে। আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো প্রোমো কোড। আপনি চাইলে আপনার ওয়েবসাইটে প্রোমো কোড অ্যাড করে দিতে পারেন স্পেশাল কিছু ডিসকাউন্টের জন্য। অ্যাড অপশনে টাচ করতে হবে, প্রোমো কোডটা লিখে দিবেন। আমি ST50, যেটার মাধ্যমে আপনারা 10% ডিসকাউন্ট পাচ্ছেন, সেটাই লিখে দিলাম। পার্সেন্টেজ বা অ্যামাউন্ট এটা লিখতে পারেন। অ্যামাউন্ট সিলেক্ট করলাম, কত টাকা ডিসকাউন্ট দিতে পারেন, 100 টাকা। ম্যাক্স ডিসকাউন্ট আপনার ইচ্ছা মতো, এগুলো জাস্ট লিখছে। 200 টাকা। মিনিমাম পার্চেস, সর্বনিম্ন কত টাকার কেনাকাটা করলে সেই কুপন কোডটা ব্যবহার করতে পারবে, আমি লিখে দিলাম 1000 টাকা। এক্সপায়ার ডেট থেকে প্রোমো কোডটার লিমিট টাইম আপনি সিলেক্ট করে দিতে পারেন, আমি দিচ্ছি 26 তারিখ। ওকে, ক্রিয়েট প্রোমো কোড হয়ে গেল ST50। আপনি চাইলে মাল্টিপল প্রোমো কোড অ্যাড করতে পারেন, যে কোনো প্রোমো কোড সময় মতো ডিলেটও করে দিতে পারেন। আপনার শপের অ্যাবাউট, পলিসি সার্ভিস, রিটার্ন ক্যান্সেল, এই সার্ভিসগুলো অ্যাড করতে পারবেন। সেট আপ শপ পেজেস অপশন এখানে টাচ করবেন। এবারে অ্যাবাউট অপশন থেকে আপনার শপ সম্পর্কে লিখে দিতে পারেন, বা বাকি যে প্রাইভেসি পলিসি আছে, টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, রিটার্ন অ্যান্ড ক্যান্সেলেশন পলিসি, এই অপশনগুলো অ্যাড করতে পারেন। এই অ্যাপের ড্যাশবোর্ড থেকে ওয়েবসাইটে কতজন ভিউ করলো সেটা দেখতে পারবেন। আজকের কত টাকা সেল করলেন, এই মাসে কত টাকা সেল করলেন, কোন কোন প্রোডাক্টটি টপে আছে, 30 দিনের রিপোর্ট আপনি পেয়ে যাবেন। অর্ডার অপশন থেকে দেখেন কে কত টাকার কি প্রোডাক্ট অর্ডার করলো, সেই ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছেন। আপনি চাইলে এগুলো এক্সপোর্ট অথবা সেভ করে রাখতে পারেন। কোনো অর্ডারের উপরে টাচ করলে একদম নিচে আসলে পেয়ে যাবেন শেয়ার বা প্রিন্ট অপশন। প্রিন্ট অপশন থেকে যদি ফোনের সাথে প্রিন্ট কানেক্ট করা থাকে, তো সেই রিসিপ্টটা আপনি প্রিন্ট করে নিয়ে নিতে পারবেন। আমার একটা অ্যাপ কমার্স বা ই কমার্স বিজনেস আছে, অথচ আমার ওয়েবসাইট নেই, তা কিন্তু হইতেই পারে না। কাস্টমারের প্রোডাক্ট সিলেকশনে যে অসুবিধাটা, বা তাদের সাথে কমিউনিকেশন গ্যাপ, বা তাদের যে হ্যাসেলটা পোহাতে হয় অর্ডার করতে গেলে, এই ইনফরমেশন সেই ইনফরমেশন চ্যাট বক্সে দিতে হয়, সেই ঝামেলা কিন্তু থাকছে না। আপনি একটা সহজ ওয়েবসাইট ক্রিয়েট করে নিলেন, তাকে শেয়ার করে দিলেন, ওয়েবসাইট থেকে সে যা ইচ্ছা প্রোডাক্ট পছন্দ করে যখন তখন অর্ডার করতে পারলো। ভিডিও লাস্টে এসে আরো একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাবো। জাতিক ইজির মাধ্যমে আপনি অ্যাফিলিয়েট করে ইনকামও করতে পারবেন। ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, অ্যাফিলিয়েটে জয়েন করার জন্য ওই লিঙ্কে যাবেন। আপনার শপের ফোন নাম্বার বা ইমেল দেওয়া থাকলে সেটা দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এরপর একটা ফোন নাম্বারও দেওয়া থাকবে, সেই ফোন নাম্বারে কল দিয়ে বলবেন ভাই আমি অ্যাফিলিয়েটে জয়েন হতে যাচ্ছি। জাস্ট এতটুকু, আপনার একটা অ্যাফিলিয়েট সার্ভিস চালু করে দেওয়া হবে। তারপর থেকে আপনার আন্ডারে যতজন সাবস্ক্রিপশন নেবে তার জন্য আপনি 10% করে কমিশন পাবেন। যে লিঙ্ক দেবো সেখান থেকে আপনি ড্যাশবোর্ড পাবেন এবং এখানে কতজন সাবস্ক্রাইবার আপনার আন্ডারে জয়েন করলো, আপনার কত টাকা ইনকাম হলো, টাকা আপনি উইথড্র করে নিতে পারবেন। এই তো ছিল জাতিক ইজির সহজ ব্যবসার একটি সহজ সমাধান, যেটি একদমই অটোমেটেড একটা ওয়েবসাইট আপনি নিজেই বানাইতে পারছেন, নিজের স্মার্টফোন দিয়েই ব্যবহার করতে পারছেন। না কোনো হিডেন চার্জ, না কোনো এক্সট্রা টাকা পয়সা এখানে খরচ হচ্ছে, না অনেক টাকা পয়সা খরচ হচ্ছে। মান্থলি 10% ডিসকাউন্টে আপনারা 500 টাকা এবং 10% ডিসকাউন্টে বছরে 5000 টাকা খরচ করে আপনার ওয়েবসাইটটা রান করাইতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন পরবর্তীতে এমন ইনফরমেটিভ, এমন ইম্পর্টেন্ট কিছু আপনাদেরকে দেখাতে পারি। আল্লাহ হাফেজ।